মানুষের বদনজর থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। আমার হাজবেন্ড আমার সাথে সব সময় কারণে কারণে মেজাজ দেখায়, রাগ করে। সেই লাইভটা দেখছে, দয়া করে তাকে কিছু নসিহা করুন। সংসারে প্রতিদিন ঝামেলা হয়, আমার স্বামী বা আমি কেউ ইচ্ছা করে করি না। আমরা এ থেকে কিভাবে মুক্তি পাবো? নতুন ঘর করার সময় প্রথম খুঁটির নিচে স্বর্ণ রূপা ধুয়ে পানি এবং কলাপাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে দেয়া জায়েজ আছে কিনা? আমার বয়স 16 বছর, আমি এখন 10ম শ্রেণীতে পড়ি। আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি, কিন্তু অনেকেই আমাকে কটূক্তি করে। কেউ কেউ বলে দাড়ি ছোট করে রাখো, আবার কেউ নিজের মায়ের দোহাই দিয়ে বলে দাড়ি কেটে ফেলো। আমি খুবই মানসিক কষ্টে থাকি, এখন আমার করণীয় কি? পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজের নিজস্ব শিল্প, ভাষা ও রীতি বিলুপ্তির হাত থেকে কিভাবে বাঁচানো যায়, আপনার পরামর্শ কামনা করছি। আমার পিতা আমাকেও আমার আম্মিকে ছেড়ে বহু বছর আগে চলে গেছেন। তিনি কখনো তালাক উচ্চারণও করেননি। বর্তমানে আমার বয়স 19 বছর এবং আমার আম্মি অসুস্থ। আমি চাই তিনি অন্যত্র বিয়ে করে নতুন জীবনযাপন শুরু করুন। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় আমার আম্মি কি অন্যত্র বিয়ে করতে পারবেন? কোরবানি গোশত আলাদা করার পর রান্না করে তারপর হুজুর ডেকে দোয়া পড়ানোর মাধ্যমে খেতে পারবে, এরকম কোনো নিয়ম আছে কিনা? এখনকার তরুণরা সোশ্যাল মিডিয়ায় অতিমাত্রায় সময় ব্যয় করছে, যা তাদের পড়াশোনা ও নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। একজন অভিভাবক হিসাবে আমি কিভাবে তাদের সঠিক পথে পরিচালিত করতে পারি? অভিভাবক হিসাবে আমাদের নিজেদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে এবং নিজেরা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। মোবাইল ইত্যাদি থেকে দূরে থেকে তাদেরকে সময় দিলে ইনশাআল্লাহ তার একটা সুফল আমরা পাবো। দ্বিতীয়ত, অভিভাবক হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করা সন্তানদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য তাদের উপযোগী খেলাধুলার পরিবেশ, ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা তাদেরকে দিতে হবে, বিকল্প বিনোদনের ব্যবস্থা তাদের জন্য করতে হবে এবং সে সমস্ত পরিবারের ছেলে মেয়ে এবং সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি অ্যাভয়েড করতে হবে যেগুলোতে আসলে এই ধরনের ডিভাইসের ছড়াছড়ি, বাচ্চাদের প্রতি ব্যবহারের ব্যাপক প্রচলন আছে, কারণ পরিবেশ দ্বারা বাচ্চারা অনেক বেশি প্রভাবিত হয়। তারপরও আজকে চতুর্দিকে মানুষ যেভাবে আক্রান্ত এই রোগে, সেখানে আসলে শুধু কিছু পরিবারের সাথে মেশা বন্ধ করে দিলে সন্তানরা যে একেবারে নিরাপদ হিসাবে তা নয়, জন্য এক্সট্রা আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চালাতে হবে। মোহাম্মদ সাজিদ লিখেছেন, আমার বয়স 16 বছর, আমি এখন 10ম শ্রেণীতে পড়ি। আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি, কিন্তু অনেকেই আমাকে কটূক্তি করে। কেউ কেউ বলে দাড়ি ছোট করে রাখো, আবার কেউ নিজের মায়ের দোহাই দিয়ে বলে দাড়ি কেটে ফেলো। আমি খুবই মানসিক কষ্টে থাকি, এখন আমার করণীয় কি? ভাই সাজিদ, আপনি যেই পরিবেশে আছেন, আপনি ইয়াং মানুষ, 16 বছর বয়স মাত্র, সেখানে যারা আপনাকে এই সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে, আল্লাহর প্রতি ঈমান আখিরাত সম্পর্কে তারা খুব বেশি ওয়াকিফাল নন। তাদের এই অজ্ঞানতা ও মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছেন। বিধায় আপনার কর্তব্য হবে এ ধরনের এনভায়রনমেন্ট, এ ধরনের পরিবেশ এটাকে এড়িয়ে চলা। এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করুন, যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে না, যারা অন্তত আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। মনে রাখবেন, ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচুর বাধা এসেছে। আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে, সেজন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন। মনে রাখবেন, পৃথিবীতে নিজের পথ, সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছে, আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করেছেন এবং সাকসেস করেছেন। আপনি যদি অন্যায়ের কাছে মাথা নত করে ফেলেন বা হার মেনে নেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার, এটা হবে আপনার অবস্থানের হার। অতএব সেটি করা উচিত হবে না। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজের নিজস্ব শিল্প, ভাষা ও রীতি বিলুপ্তির হাত থেকে কিভাবে বাঁচানো যায়, আপনার পরামর্শ কামনা করছি। নিজেদের সংস্কৃতির চর্চা প্রচুর পরিমাণে হওয়া দরকার এবং নিজেদের সংস্কৃতির ধারণ এবং বহন এটা নিজেদের মধ্যে, নিজেদের সন্তানদের মধ্যে, আশপাশের সব জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। সেই সাথে পশ্চিমা সংস্কৃতির অসারতা সেগুলো সমাজে মানুষের মধ্যে তুলে ধরতে হবে, মানুষকে সচেতন সজাগ করতে হবে এবং সেটা যে আমাদের জন্য বিধ্বংসী সেটারও নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে দিতে হবে। এর মাধ্যমে আমাদের সমাজকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আবার অনেক সময় অর্থনৈতিক দুর্বলতার কারণেও ভিনদেশি সংস্কৃতির প্রভাব আমাদের উপর এসে পড়ে। অতএব একদিকে দিনই শিক্ষার ব্যাপক বিস্তার সেটি যেমন ঘটাতে হবে, অপরদিকে নিজেদের কৃষ্টি কালচারকে ধারণ করা, বহন করা, সেটা চর্চা করা, পরিমাণ বাড়াতে হবে এবং সেটার সাথে সাথে নিজেদের অর্থনৈতিক মুক্তির চেষ্টাও অব্যাহত রাখতে হবে, যাতে করে অন্যদের আর্থিক কোনো প্রকার সুবিধা দেওয়ার বিনিময়ে আমাদেরকে কোনো তাদের কৃষ্টি কালচার পুষ্টরা করতে না পারে। শরীফুল সালেহীন, আপনি লিখেছেন, আমার পিতা আমাকেও আমার আম্মিকে ছেড়ে বহু বছর আগে চলে গেছেন।
তিনি কখনো তালাক উচ্চারণও করেননি। বর্তমানে আমার বয়স 19 বছর এবং আমার আম্মি অসুস্থ। আমি চাই তিনি অন্যত্র বিয়ে করে নতুন জীবনযাপন শুরু করুন। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় আমার আম্মি কি অন্যত্র বিয়ে করতে পারবেন? আর দ্বিতীয়ত, তালাক ছাড়া ইদ্যত কিভাবে গণনা করা হবে, তা কতদিন হবে? দেখুন, প্রথম কথা হলো যে আপনার আম্মি তিনি আপনার বাবার কাছ থেকে যেহেতু তালাক প্রাপ্তা হননি, অতএব তার জন্য ইদ্যত প্রযোজ্য হবে না। এবং এই যে তিনি চলে গেছেন, সেটা কত বছর হয়েছে, কোন পর্যায়ে গেছে, তার কোনো খোঁজ খবর আছে, তার নাকি নির্দোষ হয়ে গেছেন, এই বিষয়গুলো এখানে বিবেচ্য হবে সিদ্ধান্তে আসার ক্ষেত্রে। সেজন্য আমরা আপনাকে পরামর্শ দিব যে আপনি কোনো ফতোয়া বিভাগে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ সেখান থেকে আপনি আশা করা যায় সঠিক উত্তর পাবেন। কারণ এখানে আরও বেশ কিছু কোয়েরি আছে যেগুলো আপনার কাছ থেকে আমার জানা দরকার, সেগুলো করা দরকার। সেগুলো করার সুযোগ যেহেতু নাই, অতএব আমরা এটা স্কিপ করছি। যদি এমন হয় যে তিনি বেঁচে আছেন এবং নিরুদ্দেশ নন, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে যে কোনোভাবে বিচ্ছেদ নেওয়ার, মৌখিকভাবে বিচ্ছেদ নেওয়ার হলেও চেষ্টা করতে হবে। তারপরে আপনি অন্যত্র বিয়ের চিন্তা করবেন। মনিরা সুলতানা লিখেছেন, আমার হাজব্যান্ড আমার সাথে সবসময় কারণে কারণে মেজাজ দেখায়, রাগ করে। সে লাইভটা দেখছে, দয়া করে তাকে কিছু নসিহা করুন। বোন মনিরা সুলতানা, আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করব, নসিহা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। দাম্পত্য জীবনে এই সবর এবং ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই, বিধায় উভয়কে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এর পাশাপাশি আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো যে এ ধরনের ইস্যুতে, এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে অনেক সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এ ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছে না। সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন, তেলাওয়াত করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। কারণ এখানে সেহের এবং বদনজরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিন অতিবাদ করো, জীবন যাপন করো। অতএব ব্যবহার খারাপ করাটা কোনো মুসলমানের আখলাক নয়। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো, তার আচরণ ইত্যাদির কারণে তিনি আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে, তোমরা সবাই তোমাদের পরিবারের কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো। অর্থাৎ তার পরিবার তার উপর সন্তুষ্ট ছিলেন। তিনি তার পরিবারের কারোর গায়ে কোনোদিন হাত দেননি, কোনোদিন কটু কথা বলেননি। আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুসরণ করা। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, অনুপম আদর্শ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। সেটি অনুসরণ যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, স্বামীকে, স্ত্রীকে, সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখলাকের কোনো বিকল্প নেই। আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অনামিকা আক্তার লিখেছেন, মানুষের বদনজর থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? বোন অনামিকা, মানুষের বদনজর থেকে নিজেকে রক্ষা করবার জন্য প্রথমত বদনজর হতে পারে সেরকম জায়গা অ্যাভয়েড করা, সেরকম বিষয় অ্যাভয়েড করা। যেমন বাচ্চাদের প্রতি বদনজর হয়, অতএব তাদেরকে খুব সাজিয়ে গুজিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়া বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। সেই সাথে কেউ যদি তাকে দেখে খুব বেশি প্রভাবিত হয়েছেন, অভিভূত হয়েছেন মনে হয়, তাহলে তাকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলতে নির্দেশ দেওয়া, অনুরোধ করা, এই সমস্ত প্রক্রিয়া থাকতে পারে। হোসনা বিনতে মিজান লিখেছেন, কোরবানি গোশত আলাদা করার পর রান্না করে তারপর হুজুর ডেকে দোয়া পড়ানোর মাধ্যমে খেতে পারবে, এরকম কোনো নিয়ম আছে কিনা? না, এরকম কোনো নিয়ম নাই। কোরবানি গোশত আপনি যদি বন্টন করেন, একাধিক ব্যক্তি শরীক হয়ে থাকেন, তাহলে বন্টন করার পর যার যার মতো করে রান্না করে খেতে পারবে। হুজুর ডেকে দোয়া পড়ায় আর রান্না করে খেতে হবে এমন কোনো কথা নেই। এটি কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং ভুল ধারণা। এমনি আব্দুল হামিদ আপনি লিখেছেন, মসজিদের মেহরাবের উপর ইমাম সাহেব ব্যতীত অন্য কেউ অথবা মুসল্লি বসে বসে কোরআন শরীফ পড়লে অথবা বসে থাকলে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কিনা? প্রথমত, এটি যেহেতু খুতবার জায়গা, সম্মানিত ইমাম সাহেবের খুতবা দেওয়ার জায়গা, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শেয়ার। নানা কারণে এটা প্রতি অবহেলা প্রদর্শন হয় এমন কাজ করা উচিত, এটা মৌলিক কথা। তবে এখানে কোনো সাধারণ মানুষ বসলে কোনো প্রয়োজনে এটি যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু নয়, অতএব সেটি লক্ষ্য রাখতে হবে। এমডি রবিউল ইসলাম রবি আপনি লিখেছেন, সংসারে প্রতিদিন ঝামেলা হয়, আমার স্বামী বা আমি কেউ ইচ্ছা করে করি না, আমরা এ থেকে কিভাবে মুক্তি পাবো? আজকাল ঘরে ঘরে এই ধরনের সমস্যা দেখা যায় প্রিয় ভাই আমার। অনেক সময় দেখা যায় এগুলো হাসাদের কারণে,
পরস্পর স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ভালো দেখে পরিবারের লোকদেরই অনেক সময় হিংসা হয়, বাইরের লোকদেরও হিংসা হয়। এই জন্য এই বিষয়গুলো গল্প দিয়ে বেড়ানো, প্রকাশ করে বেড়ানোটা অনুচিত সবসময়। আর হিংসার বাইরেও এখানে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকতে পারে, নানাভাবে হয়ে থাকে। দুষ্টু জিনেরও বদনজরের সময় লাগে, যে নজরে হাসেদ বা হিংসাত্মক দৃষ্টি বলে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদের সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করা দরকার। বাসায় কোরআন কারিমের তেলাওয়াত আজকাল উঠে গেছে পরিবারগুলোতে, সেগুলো বাড়াতে হবে। সেই সাথে রুকিয়া করাতে হবে। নিজেরা সেলফ রুকিয়া করতে পারেন অথবা কোনো রাখি শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আশা করা যায় এটি দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এমডি ফজলে রব্বি কিং আপনি আইডি থেকে লিখেছেন, নতুন ঘর করার সময় প্রথম খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি এবং কলাপাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে দেয়া জায়েজ আছে কিনা? নতুন ঘর করার সময় খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি বা কলাপাতা দেওয়া, এই জাতীয় বিষয়গুলো নিছকই কুসংস্কার। একজন মুসলিম কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। মুসলিমের বিশ্বাসের ভিত্তি হবে কোরআন অথবা সুন্নাহ, কিংবা কোনো বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অভিজ্ঞতার ফসল। এর উপর ভিত্তি করে মুসলিম কোনো বিশ্বাস করতে পারেন। কোনো কাজ করে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে এটা কার্যকর, বা বৈজ্ঞানিকভাবে এর যৌক্তিকতা প্রমাণিত হয়েছে, আল্লাহ এর ভিতরে এই কার্যকরিতা রেখেছেন, তখন সেটি আপনি বিশ্বাস করবেন, এটা করলে এটা হয়। কিন্তু এরকম কোনো কিছু ছাড়া জাস্ট আপনি কল্যাণের আশায় নতুন ঘর করার সময় এই স্বর্ণের উপর পানি ধুয়ে দিলে এটাতে বরকত হয়, কল্যাণ হয়, এগুলো বিশ্বাস করলে সেটা অবশ্যই কুসংস্কারের জন্য বিশ্বাস এবং এক ধরনের শিরকি বিশ্বাস, যেগুলো আপনার লাভ ক্ষতি করতে পারে এরকম মনে করা।